কই গো মা সুইটি, ভাবি জায়গা নিয়ে এসো। মা, ও মা, মামা কি করছো? কেন কি হলো কি বলছি? ও পড়া মোমেনে বেটা রহমান আমার চেয়ে ছোট না? হ্যাঁ 2 বছরের ছোট তো কি হয়েছে? কি হয়েছে মানে? রহমানের পরশুদিন বিয়ে হয়ে গেল, আমার বিয়ে দিবা না? আমি বিয়ে করবো। বিয়ে করবি তোর বাপকে বল, আমি বাড়ির মোড়ল নাকি? আমি বলতে পারবো না, আব্বা আসলে তুমি বলবা। বিয়েটা ছেলে খেলা নাই, সবকিছু কিনে দিতে হবে। কিনে দিতে পারবি? তুমি কিছু চিন্তা করো না, আব্বা সব কিনে দিবে। তোর আব্বা সারা জীবন বেঁচে থাকবে না, তোর ঢোল তোকেই বাজাতে হবে। সে তখন দেখা যাবে, সবাই করছে আমি একবার করে দেখি। অত করে যখন বলছিস তোর আব্বা আসুক বলছি। ঠিক আছে বলবা, কিন্তু আমি যে মাঠ থেকে ঘুরে আসি। কই গো লেও, বাজারটা ধরো, ততক্ষণ আমি গাটা ধুয়ে আসি। গা পরে দেবো, আগে শুনো। তোমার ছেলে বিয়ে করতে চাইছে। সে তো ভালো খবর, এটা তো বাপ মায়েরই দায়, তাড়াতাড়ি সেরে ফেলা ভালো। তাহলে আর দেরি করো না, আজ বিকেলেই ঘটকের কাছে যাও। হাতে সেরকম মেয়ে থাকলে মেয়ের বাপের সাথে কথা বলতে বলো। বিকালে কেন, আমি এখনই যাচ্ছি। লাতি লাতনি হলে তোমাকে দিদা বলে ডাকবে, তোমার কি আনন্দ হবে। আর তোমাকে দাদি বলবে। দেখুন আলামিন বাড়িতে আছো? হ্যাঁ কি হলো? হ্যাঁ আসো আসো, বসো। আমাদের ছোড়া বিয়ে করতে চাইছে, তোমার হাতে সেরকম মেয়ে আছে? তুমি জানো তো আমাদের ছোড়ার বুদ্ধি কম। আমি সবই জানি, তুমি চিন্তা করো না। আমার সেরকম মেয়ে দেখা আছে, বললে কালই নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমার বেটার সাথে কথা বলে নিয়ে যাও। ঠিক আছে তাহলে তাই হবে। ঠিক আছে। আসো আসো। এত দেরি কেন? আসতে এত দেরি কেন হলো আপনাদের? আর বলেন না, ছেলে খুব কাজের, এই কাজ সে কাজ করতে যায়, খুব দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল, আর একটু বসেন, জল খাবারের কিছু ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া করেন, তাহলে মেয়ে দেখাচ্ছি। কই গো মা সুইটি, জল খাবারটা নিয়ে আসো। লেও বাপ, লেও ঘটক মশাই। খাওয়া দাওয়া তো হলো, তাহলে মেয়েটাকে নিয়ে আসেন দেখি। ঠিক আছে। কই গো মা সুইটি, ভাবি জায়গা নিয়ে এসো।